এটাই নদীর দুঃখ। এই যে নদীর কূল এভাবেই ভাঙতে থাকে নাকি? আমরা যেখানে আছি এটি হচ্ছে আ যমুনার কূলে আছি। বিখ্যাত এই যমুনা। এই যমুনা নিয়ে লিখেছেন অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক শ্রেষ্ঠ কবিদের অনেক রচনাই রয়েছে। আমরা সেই যমুনার তীরে, আর এই যমুনা হচ্ছে সিরাজগঞ্জে নাকি? আজকে আমরা যমুনায় আসছি। এই হচ্ছে যমুনা। তবে এই নদীর মধ্যে একটা যেটা দেখলাম আমরা, যমুনা সেতু থেকে শুরু করে এই নদীর এখন যে আমরা আছি যেখানে, সেই অবস্থায় এসে আমরা যেটা দেখলাম প্রচুর পরিমাণ চর। আর আহ, আমরা দেখেছি মূলত এই নদীতে প্রচুর পরিমাণ চর, যেটি অন্য অন্য যে নদী রয়েছে বিশেষ করে পদ্মা, মেঘনা, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, ধলেশ্বরী কিংবা অন্যান্য যে সমস্ত নদী রয়েছে, নদীতে এত পরিমাণ চর কোথাও দেখা যায়নি। তবে এই যমুনাতেই মিলে অসংখ্য পরিমাণ চর। আমরা আজকে এই যমুনাতে আমরা আজকে গোসল করব। সিরাজগঞ্জের এই যমুনাতে আমরা এসেছি। এখানে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ আছে। আমরা যেখানে আছি আমাদের ঠিক হাতের বাম পাশেই হচ্ছে মাথা, অর্থাৎ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থেকে আসা একটা টেক, যেটা সিসি ব্লক দ্বারা আবদ্ধ। আমরা যেখানে আছি এখানে অধিকাংশ জায়গায় এই নদী তীরবর্তী অঞ্চলটুকু সিসি ব্লক দ্বারা আবদ্ধ, যেন ভাঙন রোধে একটা কার্যকরী ব্যবস্থা হয়, এরকম একটি পরিবেশ। তো এই ভাই, আমি আমাদের শ্রদ্ধেয় বাবু ভাই, তিনি এখন যমুনার পানিতে তিনি এখন মুখ ভিজিয়ে নিয়েছেন। ভাই, আমি আপনার কাছ থেকে জানতে চাই, আপনি সেই কুষ্টিয়া থেকে আসলেন, এই যে যমুনার পানিতে মুখটা ভিজালেন এবং আসলেন গোসল করবেন, আপনার আসলে অনুভূতিটা কেমন, আপনি যদি একটু প্রকাশ করতেন। আসলে আমরা আসছি বন্ধু সমাবেশ সিরাজগঞ্জে যোগ দেওয়ার জন্য। তো বন্ধুর বাড়িতে যোগ দিয়েছি আমরা, বন্ধু সমাবেশে কয়েকজন সদস্য। এখন এসেছি যমুনার জলে গোসল করার জন্য। আশা করি এই অনুভূতিটা খুব ভালো লাগবে, এবং আমরা কখনো পূর্বে এরকম অনুভূতি কোথাও পাইনি যে যমুনার জলে গোসল করব বন্ধু সমাবেশে, বন্ধুগণ মিলে। আশা করি আমাদের খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে। যদি বলি যমুনা সেতু থেকে প্রায় 25 কিলো আমি আরও পূর্ব দিকে অবস্থান করছি যমুনা সেতুর। আর এখানে আমরা যেটি জেনেছি এই হচ্ছে যমুনা। এই যমুনা নদীটি পাশে অনেক দীর্ঘ, হ্যাঁ, অনেক অন্যান্য মেঘনা, তারপরে পদ্মা, এই সমস্ত নদী থেকে অনেক বৃহৎ। তবে অনেক চর আছে এই নদীতে, আমরা যেটা দেখলাম অনেক চর আছে। আর এখানে এখানকার মুরব্বীদের সাথে কথা বলে জানতে পারলাম প্রায় পাঁচ পাঁচ চারটি চর অলরেডি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন যে চরটি আছে এটি হচ্ছে পঞ্চম চর। যদিও এই চরে সেচ প্রকল্প পরিচালিত হয় না, তবে বন্যা নিয়ন্ত্রণ বাদ দেওয়ার অর্থই যেন ভিতরের যারা আছে বিশেষ করে বন্যা কবলিত পানিতে তলিয়ে যেন না যায় সে ব্যবস্থা। এখানকার বেশিরভাগ মানুষই কৃষিজীবী জানিয়ে রাখি, এবং এখানে নানান ধরনের ফসল উৎপাদিত হয়। নদীতে নানান ধরনের মাছ পাওয়া যায়। যমুনাতে কিন্তু ইলিশও পাওয়া যায়, তবে ইলিশের স্বাদ কিন্তু আমাদের চাঁদপুরের মেঘনাতে যেই ইলিশটি হয় এরকম স্বাদ কিন্তু হয় না। তো যাই হোক, আমরা একটা দিন আসলাম যমুনাতে ঘুরবো, এবং এই হচ্ছে যমুনা।